শুভ সকাল। বছরের শেষ দিন, কালকে থেকে নতুন দিন, নতুন সময়, নতুন বছর চলে আসবে। সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। নতুন বছর শুরু হয়ে যাবে কালকে থেকে। নতুন বছরের শুভেচ্ছা দিয়েই আমি পুরান বছরটা শেষ করলাম। মিষ্টি মুখ দিয়ে, জেলি দিয়ে, পাউরুটি, আজকে সকালে নাস্তা খাবো মিষ্টি দিয়ে। আমি ব্লগটা শেষ করলাম যাতে সামনের বছরটা সবার জীবনে আনন্দ বয়ে আনে, ভালো থাকি সবাই। তাহলে আজকের ভিডিওতে কি কি আছে দেখতে থাকেন, পাশে থাকেন, লাইক দিয়ে দেখবেন ভিউয়ার্স। প্রচণ্ড ঠান্ডা, আজকে কুয়াশা কুয়াশা একেবারে ঢাকা শহর ঢেকে গিয়েছে মনে হয়। এই আলুটা ভেজে নিচ্ছি, আলু দিয়ে ডিম রান্না করব, আলু দিয়ে ডিম ভুনা। আর এই যে চুলায় ভাত হয়ে গিয়েছে, এই রান্না বান্না করবো। আর বাগারা শুটকি ভর্তা বানাবো। আর ডাল, আর কিছু না, ডাল তো লাগেই। ডাল, ভাত, ডিম, বাগারা ভর্তা, এই রান্নাবান্না করবো আজকে। চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি কীরকম কুয়াশা পড়েছে। এই দেখুন বাইরের পরিবেশটা দেখাতে চলে আসলাম, কীরকম কুয়াশা হয়েছে দেখুন। জানালাগুলা, আমি জানালার মধ্যে এরকম করে হাত দিচ্ছি আর এরকম কুয়াশা, কীরকম কুয়াশা হয়েছে একটু জানালা খুলে দেখাই চলুন। ও অনেক ঠান্ডা, অনেক বাতাস, অনেক ঠান্ডা। আপনাদের মাঝে শেয়ার করলাম। ঢাকা শহর একেবারে কুয়াশাতে ভরে গিয়েছে, চাদরে ঢেকে গিয়েছে। কুয়াশা, শিশির, এটাকে শিশির বলে এইভাবে। বাইরে বাইরে গ্রাম দেশে কী অবস্থা জানি না। আমাদের ঢাকায় যদি এরকম হয় তাহলে গ্রাম অঞ্চলে মানুষেরা কীভাবে আছেন? আমরাই তো চলতে পারি না। তারপরে রান্নাবান্না করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, তার জন্য আমরা রান্নাবান্না করি। ঘর থেকে বের না হলেও জানালাটা লাগিয়ে রাখি। এই জানালার ভিতর থেকে দেখুন কুয়াশা কীভাবে পড়েছে, পরিবেশটা কীরকম। আমি আলুটা ভাজতে দিয়েছি, চলুন চলে যাই। আবার পরে ক্যামেরাটা অন করি, আপনাদের দেখালাম পরিবেশটা। দেখেছেন বিডি রিমনা আর বিডি রিমনা, রিমনাটা লেখলাম না, শুধু আর লেখলাম। তাহলে পরে কথা বলি। আমার ভালোবাসার মানুষগুলা দেখুন, ওরা শীতের কাপড় পরে আছে, যেহেতু ঠান্ডা অনেক। আমার ইন্তি রায়ন শীতের টুপি পরে আছে, আর আমি শাল পরে আছি। আর আমার ছেলে মেয়ে, কিউটি কিউটি ছেলে মেয়েগুলা টুপি পরে আছে, যেহেতু শীত বলে কথা, তাই না ভিউয়ার্স? তো চলুন পরে আবার ক্যামেরা অন করি। এই ডিমটা হয়ে, আলুটা হয়েছে, এখন ডিম ভাজছি। এই শীতের সময় ডিমের তরকারি ভালো লাগে, তাই না ভিউয়ার্স? ডিম রান্না করবো, বাগেরা ভর্তা, ডাল, ভাত। একটু আগে তো বললাম আলু যখন ভেজেছি, দেখুন আলুটা এভাবে করে ভেজেছি। তরকারিটা ভালো লাগে খেতে। ভিডিওর পাশে থাকেন, কারণ শীতের সময় এরকম কাজ করার নেই। ঘরবাড়ি গোলা গুছিয়ে তারপরে হয়ে যাবে, রান্নাবান্না করে নেই। এই যে তরকারিটা বেড়ে দিচ্ছি রিন্থির আব্বুকে। দেখুন লোভনীয় তরকারি। এই তরকারির রেসিপি দেখতে হলে রিমনা হোমস্টাইল ফুড ব্লগে চলে যেতে হবে। তারপরে ভিউয়ার্স আপনারা এই রেসিপিটা দেখতে পাবেন। ইয়াম্মি তরকারি, তাই না ভিউয়ার্স? ইয়াম্মি তরকারি, হ্যাঁ দেখতে সুন্দর, খেতেও দারুণ। আমি একটা আলু খেয়েছিলাম, অনেক ইয়াম্মি। দেখতে কেমন তরকারিটা কমেন্ট করে জানাবেন। দেখুন এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই রিমনা হোমস্টাইলে চোখ রাখবেন, দেখতে পাবেন। আমি প্রতি মঙ্গলবার আমি এইরকম রান্না দিই, একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। তাহলে রাখি।
সন্ধ্যার পরে আমার কিছু একটা লাগে, সবাইকে নিয়েই খাই। এই যে দেখুন সালাডটা তৈরি করবো, শিট আছে। ডাক্তার যেভাবে বলে আমি এইভাবেই চলি ভিউয়ার্স, ডাক্তারের মতো চলি দেখি আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছি। কে কে আমার মতো করে ফল খান বলবেন। অনেকে আমার মতো করে খায়, কিন্তু ঠিক না, অনেকে আমার মতো করে একজনটা দেখে দেখে হ্যাঁ অনেকে খায়। এই দেখুন কে কে এরকম করে ফল খান কমেন্ট করে জানাবেন। এই ড্রাগন কাটা দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।